হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের চিরবিদায় জানাতে বুধবার জনসমুদ্রে পরিণত হয় তেহরানের রাস্তাঘাট। বেশিরভাগ শোকার্ত হাজির হন কালো পোশাকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এরপর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। তেহরানে অনুষ্ঠিত জানাজায় রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর নেতারা। প্রিয় নেতার মৃত্যুতে শোকাহত হলেও নিজেদের আগের চেয়ে অনেক শক্তিশালী বলে মনে করছেন ইরানিরা। به اصطلاح پشتوانه مردمی اقتصادی به این قدرت نبودیم. اون موقع کسی نتونست یک وجب از خاک کشور ما رو بگیره. الان بعد از وعده صبح صادق اگر کسی بخواد همچین فکری بکنه، از وضعیت مثلا موجود عوض بشه، بهتر بشه شرایط و درسته اوضاع سخته ولی এর আগে তাবরিজ ও কৌমে রাইসির জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদ শহরের ইমাম রেজা মাজারে দাফন করা হবে রাইসির মরদেহ। এছাড়া দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের মরদেহ তাদের নিজ নিজ শহরে দাফনের জন্য পাঠানো হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ ৯ জনের প্রাণহানিতে ৫ দিনের শোক পালন করছে ইরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।